হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরের মূল ধারাবাহিকে 391তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করি। অর্জুন ছুটে আসে কিছু লোকদেরকে দেখতে পায় এবং তাদেরকে তার স্ত্রীকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। ঠিক তখনই একজন মহিলা এসে ঠাকুর যে গাড়িতে রাখা আছে সেই গাড়ির চাবিটাই দিয়ে দেয় অর্জুনকে, যেন তার স্ত্রীকে বাঁচাতে পারে। এতে করেই ধন্যবাদ জানিয়ে অর্জুন সেই গাড়িটা নিয়ে চলে যায় মিস্ত্রিকে বাঁচানোর উদ্দেশ্যে। অপরদিকে যশোদা বাবলুকে দড়ি দিয়ে বেঁধে ফেলে কল্পনা। অনামিকা তখন মিস্ত্রিকে সেই জায়গায় নিয়ে এসে যেখান থেকে খাদে পড়ে গিয়েছিল মিস্ত্রি, গাড়ি থেকে বেরিয়ে আসার তখনই অনামিকা বলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলেই গাড়িতে কেরোসিন তেল ঢালতে থাকে এবং গাড়িটাকে চালু করে দেয়। গাড়িটা ধীরে ধীরে ওই খাদের দিকেই এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই অর্জুন সেখানে হাজির হয় এবং নিজের গাড়ি থেকে বেরিয়ে ওই গাড়িটাকে আটকানোর চেষ্টা করে। অনামিকা তখন আগুন দিয়ে গাড়িটাকে জ্বালিয়ে দেবে, তবে তার আগেই মিস্ত্রি কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং অর্জুন ছিটকে খাদে পড়ে যায়। ঠিক তখনই চিৎকার করে ওঠে মিস্ত্রি, আর তখনই দেখা যায় একটা ত্রিশূল এসে অর্জুনকে আটকে রেখেছে। মিস্ত্রি তখন বলতে থাকে আমার জন্য এত বড় ঝুঁকি কেন নিয়েছেন, আপনি কেন ছদ্মবেশে ওই বাড়িতে গিয়ে থেকেছিলেন? তখন বলে যে তুমি ঠিক আছো মানেই তো আমি ঠিক আছি মিস্ত্রি, তুমি এটা কেন বুঝতে পারছো না, তুমি চিন্তা করো না। ঠিক তখনই মিস্ত্রির ওই খাদ দেখে আগের কিছু স্মৃতি মনে পড়তে থাকে এবং মাথা ঘুরে সেখান থেকে পড়ে যেতে থাকলেই অর্জুন মিস্ত্রির হাত ধরে ফেলে। ঠিক তখনই সমস্ত কিছু মনে পড়ে যায় মিস্ত্রির, বুঝতে পারে যে এটাই তার অর্জুন। অবশেষে তারা দুজনেই উপরে উঠে আসতে সক্ষম হয়। তারা দুজনেই যখন খুনসুটিতে মেতে ওঠে ঠিক তখনই অনামিকা বলে এখানে এসে যদি ওর সমস্ত কিছু মনে পড়ে যায় তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। অপরদিকে অর্জুন মিস্ত্রিকে নিজের মনের কথা জানিয়ে দেয়, সে যে কতটা ভালোবাসে। তখন অর্জুন বলে এবার যদি তুমি না বলো তাহলে আমি এক্ষুনি এখান থেকে আবারও ঝাঁপ দেব। তখনই মিস্ত্রি অর্জুনকে আটকে দিয়ে বলে যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। অনামিকা যখন এই সমস্ত কিছু দেখতে পায় তখনই হাতে একটা লাঠি তুলে নেয় এবং অর্জুন ও মিস্ত্রির দিকে এগিয়ে যেতে থাকবে। ঠিক তখনই সেখানে পুলিশ নিয়ে হাজির হয় অসীম ও বড় ঠাম্মি। অপরদিকে অর্জুন তখন মিস্ত্রির কাছে ক্ষমা চায় আর বলে যে আমি কোনো কিছুই জানতে পারিনি, আসলে ওই সমস্ত কিছু কে করেছে, কে ছিল এই সমস্ত কিছুর পেছনে, আর তুমি আমাকে কিচ্ছু বলনি। আজকে তুমি সমস্ত কিছু আমাকে জানিয়ে দাও, কে আমাদেরকে আলাদা করতে চেয়েছিল, কার এত বড় সাহস। এবার আমি তার মুখোমুখি হতে চাই, তার মুখোশ সকলের সামনে খুলে দিতে চাই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি মিস্ত্রি জানিয়ে দেবে এই সমস্ত কিছুর পেছনে যে অনামিকাই রয়েছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।